তুই কি পাগল? তোর মাথা কি কোনো গন্ডগোল আছে? তুই সারাক্ষণ এত ক্লান্ত কেন? তোর জীবনে এত নিরুত্তাপ, ছোট সংকীর্ণ কেন? ওগুলো ওরা জিজ্ঞেস করতো কিন্তু উত্তর চাইতো না। ওরা চেয়েছিল আমাকে লজ্জিত দেখতে, আমার কণ্ঠস্বরকে হারিয়ে যেতে। 12-13 বছরে আমি শিখেছি নীরবতা নিরাপদ, সাইলেন্স ইজ সেফ। ক্লাসরুমের দরজার সামনে আসতে না আসতে কেউ এসে বলতো, ওই দেখ, ও আসছে। আমি তখন মাথা নিচু করে হাঁটতাম যেন ইনভিজিবল হতে পারি। আমার হাইট তাদের আড্ডার টপিক, আমার দাঁতের গঠন তাদের হাসির কারণ। শুধু আমি বেমানান। আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি কি সত্যিই ভুল? যদি অন্যরকম হতাম তাহলে কি ভালোবাসা পেতাম? শুনতে হয়েছে, তুই দিখারা, বেখেয়ালি, তোর সব এলোমেলো, জীবনটা তার চেয়েও বেশি। বুঝিয়েছে তোর লাইফ ডিফিকাল্ট, তোর জীবন ধ্বংসের পথে। সবাই সাকসেস দেখে, স্টোরি না। সবাই সার্টিফিকেট চাই, পোয়েট্রি, কবিতা না। ট্রেন্ড চায়, আর্ট না। পড়াশোনায় মন দে, গল্প উপন্যাস ভুলে যা। এই কাগজ কলম ফেলে দে, তোর জীবন কোনো গল্প না। শুধু কানে বাজে, তোর স্বপ্নগুলো কোথায়? ওগুলো কি জানালার ফাঁক দিয়ে উড়ে গেছে, ভিড়ের সাথে হারিয়ে গেছে? তোরে কি শাসন করতে হবে, বাধ্য করতে হবে জীবনের মানে শেখাতে? ভেবেছি, সবার মনের মতো হওয়ার চেষ্টা করেছি, সবার ফিলিংসগুলোকে সম্মান করেছি, সবার খোঁজ রেখেছি। কিন্তু আমি কেমন আছি সেটা কি কখনো জানতে চেয়েছি? রাতের পর রাত ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতাম। মনে হতো আমি যদি তারা হতাম তাহলে কি আমাকে মেনে নেওয়া যেত? কেউ শেখায়নি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলতে হয় না। পায়ের নিচে চামড়া ছেলার পরে ভেবেছি রক্তাক্ত করার মতো আর দৌড়াতে পারবো না, মুসাফিরের মতো মাপ চাইবো না, মানিয়ে নেওয়ার জন্য গিরগিটি হতে পারবো না, কারো চোখে নিজেকে ভালো দেখানোর জন্য লেবাস ধরতে পারবো না। আমি কোনো ভুল না, কোনো পরীক্ষা করার জিনিস না, কোনো ব্যবহার করার বস্তু না। আমার জন্য আমি। নাথিং ইজ পারফেক্ট, বাট আই এম পারফেক্ট ইন মি। নো ওয়ান বিলিভ, বাট আই এম এবল টু বি হ্যাপি।